উনিকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা, নবীকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা, কোরআনকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা, নবীর সুন্নাহকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা, সবকিছু তো আমার সকল কিছু মধ্যে দেশে দাঁড়িয়ে আছে, তাই না? আজকে আপনারা একটা ভালোবাসেন, দরবারে আসেন, এটা তো আল্লাহ ভালোবাসা, সবকিছু আল্লাহ। এই যখন আল্লাহ নবী যাবে আপনার সবকিছুর মধ্যে, তখন আমি কেউ আর কিছু থাকবে না। আপনার মানুষের সময় আমি আপনার মানে আপনার একটা পরে চুপের পানি না বলতে এমন কোনো মানুষ নেই, যার মহা সেটাও বলে যাবে। এইভাবে আল্লাহ ভালোবাসায় তিনি সিদ্ধ হয়েছিলেন, কিন্তু সেটা কায়েম করার জন্য একজন কামেল মুর্শিদের প্রয়োজন হয়েছে। ওই পুস্তক হেডমাস্টার কিতাবাটা ওনাকে সেই জায়গায় নিতে পারে, সব কিছু ওনাকে আলেম করে দিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ আলেম করেছে, কিন্তু ওনাকে ওলিয়াল্লাহ বানিয়ে দিয়েছে তার মুর্শিদের প্রেম, তার মুর্শিদের প্রেম। তাই দুটোর সংমিশ্রণ প্রচন্ড। এমন কোন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম দেখেন, খুঁজে দেখেন, ইতিহাস দেখেন, এই জায়গায় সবার একজন কামেল মুর্শিদ আছে। তাই এইভাবে আমরা যাবো, প্রেম ভালোবাসা যাবো, আল্লাহ জিকিরের জগৎ, আমার রাসূলের দরুদ সালাত সালাম করে এইভাবে দেখবে আস্তে 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 কে আছে কে নাই, কিন্তু সব আর 500 বছর পরে আপনি থাকবেন, আমি থাকবো। আল্লাহ যদি তুমি জমিয়ে কিয়ামত বাদে এই যে দুই রোজা দেখতেছেন, আমার গৌসুল আজম, আমি বললাম গৌসুল আজম অনেক দিন লাগে, আবার 500 কেন 5000 বছর পরে যদি আল্লাহ কিয়ামত বাদে এইখানে এসে মানুষ এই দুই হাসির রোজা জিয়ারত করতেই, আমার গৌসুল আজম রোজা জিয়ারত করতে, এইটা কোনদিন শেষ হবে না। ইতিহাস মক্কা শরীফ বন্যায় কবলিত হয়েছে, এই নবী সেটা মানে এই নবী সেটা, কিন্তু মক্কার দোয়া শেষ হচ্ছে না, কখন শেষ হবে আমরা জানি না। এই আল্লাহর নিদর্শনে রক্ষা আল্লাহ তাআলা নিজেই। সবাই আল্লাহ পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ দিবেন। অনেক খুশি হচ্ছি আজকে আপনাদের সবাইকে পেয়ে, আমাদের আপনাদের মসজিদ দেবতা, আমার জন্মদাতা পিতা, আমার মস্তি রহমান, ওনার শ্বশুর বড় শাহজাদা, তাকে তিনি প্রথম খেলাফত দিয়েছেন, প্রথম সফর করিয়েছেন, সব জায়গায় দিয়ে যে জিনিসগুলো বুঝিয়েছেন, এবং কৈলাস সামনে একটা অনুষ্ঠান আমার সেই ওখানে নিজেও ত্যাগন করেছে। তাই এই দিকটা মর্যাদা আমাদের কাছে অনেক, কারণ তোমার মসজিদ শিববাজার এটা আমরা তাই যে জিনিসটা এখন মসজিদ উদযাপন করি, কারণ মসজিদটা আসেই রাখি, তরিকা মসজিদটা আসেই, বাকি সব দুনিয়ার দ্বিতীয় আস, সংসার, গাড়ি বাড়ি, চাকরি, ব্যবসা, এগুলো সব দুনিয়ার জন্য, বাঁচার জন্য করতেছে, মন প্রান্ত তাদের মসজিদের জন্য। আমার দুর্বল আসলে আছে সবাই আমার প্রেম ভালোবাসা দোয়া নিবে, সত্যি বাবা এখন আমরা দূর সালাম আদায় করে শুরু করার বাসাইছে, সেখানে আমরা একটু সজ্জিত ভাবে আমরা পুরাজাদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি রাখবো। আপনারা যেখানে যেখানে যে কাপড়ে আছেন আপনারা সবাই খবর নিবেন এবং নিজেদের সুবিধা মতো ইনশাআল্লাহ আপনারা যখন খুশি আপনারা গাইতে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাই হায়াত দান দিবে। আমরা আল্লাহ তোমাদের মহানবীর কাকার উদ্দেশ্যে আসি 14 অক্টোবর যখন আমাদের আগামী বড় অনুষ্ঠান, সেই দিন যেন আল্লাহ পাক সবাইকে হাত দ্বারা দিয়ে তৌফিক দিয়ে লাগিয়ে দিয়ে আমাদের শাহী হয়ে যাওয়া হাজির।